আপনার একজন সন্তান, আপনার একটা ছেলে গেছে, আপনার লাখো ছেলে আছে। আমরা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আপনার পাশে আছে, আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে, যেখানে যেটা লাগবে সেটা আমি দিব। আপনার সন্তান আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, আপনি মনে করবেন আরাব খান একটা সন্তান আছে, হাজারো কোটি সন্তান আপনার আছে। যত শিক্ষার্থী তত আপনার সন্তান। আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে। মা, আপনি আপনি সুস্থ থাকেন। আপনি একজন রত্ন গর্ভ, আপনার গর্ভে আবু সাইদ হয়েছে, এটা 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 অনেক বড় একটা ব্যাপার। দোয়া থাকবে মা, দোয়া থাকবে। আপনার জন্য যা দরকার হয়, আপনারা যারা লাইভ দেখতেছেন, আপনারা আবু সাইদ ভাইয়ের যদি পাশে থাকতে চান, শহীদ আবু সাইদ ভাইয়ের পাশে থাকতে চান, মা আপনার পাশে তো পুরো বাংলাদেশ আছে। তারপরেও আপনাদের নাম্বারটা একটু বলে দিবেন সবাইকে, যাতে সবাই যোগাযোগ করতে পারে। ভাইয়া উনি আসলে নাম্বারটা বলতে পারবে না। ভাইয়া আমি একটু কথা বলি। আমি হচ্ছে আরিফা জান বিথি, একজন ক্রিকেট সংগঠক, আমি একজন ক্রিকেট কোচ। তো হচ্ছে উনি হচ্ছে সকাল থেকে অনেক কথা বলতেছে। উনি এখন অসুস্থ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এক কথায়। একটু আগে ডক্টরের কাছে আসছে, ডক্টরের কাছ থেকে। তো আমরাও চেষ্টা করলাম। উনি কথা হচ্ছে ভাইয়া, উনি কথা বলতে পারে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আবু সাইদের মা। তো আমরা সবাই তার পাশে থাকবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। জি জি। আমরা কোটার বিপক্ষে, যেহেতু শত শত কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, আমরাও রাস্তায় নামবো। আবু সাইদ ভাইয়ের রক্তে আমরা বিতা যেতে দিব না ইনশাআল্লাহ। মা, আপনি সুস্থ, আপনার জন্য দোয়া থাকবে মা। আপনার ছেলে শহীদ হয়েছে, আপনার ছেলে স্বাভাবিক মৃত্যু না, আপনার ছেলে শহীদ হয়েছে। আপনার ছেলে বিনা হিসাবে বেঁচতে যাবে, এটা অনেক বড় পাওয়া। বিনা হিসেবে বেঁচতে যাবে আপনার ছেলে। আর আমরা বাংলাদেশে যারা আছে, আমি আছি, আমরা যারা আছে, ছাত্র সমাজ আছে, ছাত্রছাত্রী আছে, সবাই আপনার পাশে আছে। সবাই আপনার পাশে থাকবে মা, সবাই আপনার পাশে থাকবে। আপনার ছেলে, আপনার যে আরেকটা ছেলে আছে, বড় ছেলে, তার কাছে একটু কথা বলবো। আমরা যারা সহযোগিতা আপনার কাছে পৌঁছাই দিব, কিভাবে দিব এটা একটু আমি শুনতে চাই। আর আমরা নাম্বারটা একটু আমাদের দিবেন। আমাদের যারা আমার কমিউনিটি, তারা কম বেশি আপনাদের বিকাশ করে যা পারে, যে যা পারে আপনাদের পাশে। বিকাশ নাম্বার দিচ্ছে ভাইয়া, একটু অপেক্ষা করেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি হ্যাঁ আপনাকে ধন্যবাদ। হচ্ছে ওনাদের বিকাশ নাম্বার ছিল না। আমরা একটু আবু সাইদের খবরটা দেখবো। ভাইয়া কারেন্ট নাই তো, আমরা দেখাচ্ছি, সমস্যা নাই। মোবাইলে লাইভ দিয়ে দেখেন, আমাদের একটু মোবাইলে লাইভ দিয়ে দেখেন প্লিজ। আমরা সবাই দোয়া করব। এখানে যারা আছেন সবাই আবু সাইদ দোয়া করবেন। আমাদের এখনই আমরা কবরস্থান দেখবো আবু সাইদ ভাইয়ের, সবাই দোয়া করবেন। বাংলাদেশ তার সাথে আছে, আমরা বাংলাদেশ তার পরিবারের সাথে আছি। অনেক ধন্যবাদ। তারপরে আপুটাকে অনেক ধন্যবাদ যে আসলে আপনারা এইভাবে তাদের পাশে। ভাইয়া অন্ধকার তো, আমরা যাচ্ছি। মোবাইল দিয়ে আপনারা একটু কবরস্থানটা দেখান, সবাই যাতে দোয়া করতে পারে। আর আপনারা যারা আছেন ইতিমধ্যে লাইভ দেখতেছেন, আপনাদের কথা বললাম, তার মার সাথে কথা বললাম। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে চাই, আমি এই ফ্যামিলিটার দায়িত্ব নিতে চাই। এদের সব ধরনের সুযোগ সুবিধা যেটা দরকার হয় সেটা আমি দিব, আমার সামর্থ্য যতটুকু কোলায়। তো ইনশাআল্লাহ আপনারাও তাদের পাশে থাকবেন, যেহেতু আমার মনে হয় যে সে একজন, আমাদের তো মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, এরকম ভাষা আন্দোলন বিভিন্ন সময়, তার আগেও অনেক মানুষ আমাদের দেশে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আবু সাইদের কবর, আবু সাইদ ভাইয়ের কবর, শহীদ আবু সাইদ ভাইয়ের কবর। একটু যদি মোবাইলে আশেপাশে কেউ একটু লাইট দিতে আর একটু ভালো করে দেখতে পাচ্ছেন, সবাই একটু তার জন্য দোয়া করবেন, আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ আবু সাইদ ভাইয়ের কবর। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর থেকে আছে আমার সাথে মৌ আপু লাইভে আছে। আর দেখলেন আবু সাইদ ভাইয়ের মা, আপনার সবাই কষ্ট আমিন লিখবেন। তার মৃত্যু আসলে স্বাভাবিক মৃত্যু না, সে শহীদ হয়েছেন, সে বিনা হিসাবে ভেসে যাবেন। সে আপনার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমাদের জন্য সে বুক পেতে দিছেন, সে দেশের জন্য বুক পেতে দিছেন। এখন আমরা তার জন্য দোয়া করব, আমরা সবাই তাদের পাশে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আবু সাইদ ভাইয়ের কবরস্থান আমরা দেখলাম।
আমরা একটু আবু সাইদ ভাইয়ের মার সাথে কথা ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া আবু সাইদ ভাইয়ের মায়ের হচ্ছে বিকাশ নাম্বারটা উনি আসলে বলতে পারেন তো। ওনার সামনে যান, ওনার সামনে গেলে বেটার হবে। হ্যাঁ হ্যাঁ আসেন। ঠিক আছে ভাই আমাদের যারা প্রবাসী আছে কিংবা আমরা যারা আছি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কাদের নাম্বার। হ্যাঁ জি জি ভাই। ওনার ভাইকে ওনার যে ভাই আছেন রমজান না কি যেন নাম, একটু ওনার কাছে বলতে যাবেন। আপনারা সবাই যারা লাইভ ভাই আমাদের কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যদি হেল্প করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তার বাবা মাকে হেল্প করাটা রাইট প্রয়োজন এবং তাদেরকে দিলেই ভালো হবে। আমি আপনার মাধ্যমে ছোট একটা ঘর আমি ওনাদের করে দিতে চাই। একটু ভাইয়া আমি ওনার মার কাছে যাচ্ছি, আমি ইয়ে করছি। আপনারা সবাই শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন। কারণ আসলে বাংলাদেশে ওনার মা কোথায়? আজকে যদি দেখেন বাংলাদেশে 2 লাখ যোদ্ধারা যদি কোটা এই যে পায়, ভাইয়া যতই যেমন মানুষ শহীদ হয়েছে তাহলে তারাও কোটা পাবে। যারা 30 লাখ মানুষ শহীদ হয়েছে ইনি তারাও হচ্ছে কোটা পাবে। মা। 2 কোটি প্রবাসী বিদেশ থেকে আজকে রেমিটেন্স পাঠায় দেশটাকে ধরে রাখছে, তাহলে তারাও কোটা পাবে, তাদের সন্তানরা কোটা পাবে। মা আপনার বিকাশ নাম্বারটা যদি একটু বলতেন। বিকাশ নাম্বার ভাইয়া উনি বলতে পারবে না তো আমি বলতেছি ভাই। এটা আপনারা 017 দেখতে পাচ্ছেন আবু সাইদের মা, এটা আপনার বিকাশ নাম্বারটা উঠাবেন। যারা আবু সাইদের পাশে থাকতে চান তারা বিকাশ নাম্বার উঠাবেন। বলেন মা। ভাই আপু বলেন। 7 017 40 40 44 44 64 64 18 18। আবার বলেন নাম্বারটা, আবার বলেন। 017 017 40 40 44 44 64 64 18 মানে আপনারা যারা ছাত্র সমাজ আছেন, আপনারা যারা মানে বিত্তশালী আছেন, আপনারা যারা প্রভাবশালী আছেন, এই নাম্বারটা হচ্ছে আবু সাইদ ভাইয়ের মার বিকাশ নাম্বার। আপনারা যদি কেউ পাশে থাকতে চান তাদের পাশে থাকতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা এখন আমরা সব ছাত্র সমাজের মা। আমার মনে হয় আমাদের সবার মা, কারণ তার ছেলে আমাদের জন্য, আমাদের ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, যাতে আমাদের না হয় তার জন্য আমরা অনেক দোয়া করে সবাই ঠিক থাকতে হবে। ভাইয়া ওনার বিকাশ অ্যাকাউন্ট ডাচ বাংলা সব আজকে ওপেন করা হয়েছে। হ্যাঁ ওনার ব্যাংক অ্যাকাউন্ট এখন ওপেন করা হয়নি, ব্যাংক অ্যাকাউন্ট কালকে ওপেন করবে। আপু আমি মানে যখন আপনার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে আমি অনেক বড় করে ওনাদের পাশে থাকতে চাই এবং আমি লাইফ টাইম ওনাদের পাশে থাকতে চাই। মা আমি আপনার সন্তান, আমি ভাই কি বলে শোনা বাসায় না, উনি দুবাই থাকে, উনি বাংলাদেশে থাকে না। আপনি দোয়া করেন আমি যেন আপনার কাছে যাইতে পারি। আমি কথা দিলাম আমি যেদিন বাংলাদেশে আসবো তার পরের দিন আমি আপনার বাড়ি আসবো মা, আপনার পায়ের ধুলা নিতে। দোয়া করবেন মা। আপনারা দেখতে পাচ্ছেন আবু সাইদ ভাইয়ের আম্মা এটা। তো যাই হোক আমরা আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করি, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আমিন বলি। আবু সাইদ ভাই যেন বেঁচে নাফিসিব হয় আবু সাইদ ভাইয়ের। তারপরে এখানে যারা আছেন তার গ্রামবাসী সবাই সাথে, এর আগেও আমি মোবাইলের সাথে ফোনে কথা বলছি, তার মতন কোনো লোক হয় না। আবু সাইদ ভাই নাকি অনেক পরোপকারী ছিল, মানুষের জন্য নাকি সে খুব কাজ করতো। ওনাদের বাসায় আর কোনো পড়ালেখাবান কোনো লোক নাই, ওনার একটাই ছেলে যে পড়ালেখা সেই হচ্ছে আবু সাইদ ভাই। সেই আবু সাইদ ভাই শহীদ হয়েছেন আপনারা জানেন। এটা আবু সাইদ ভাইয়ের মা। একটু উনি মেন্টালি ভাবে হসপিটালে ছিলেন, আজকে আসছে হসপিটাল থেকে, একটু হয়ে আসছে, তো উনি সুস্থ নাই। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আবু সাইদ ভাইয়ের মা। মা আমি আপনার পাশে থাকবো মা, আমি কথা দিলাম। আমি আরাফ খান আপনার পাশে থাকবো, সারা জীবন আপনার পাশে থাকবো মা, কথা দিলাম। আপনি আমার জন্য দোয়া করেন। ভালো থাকেন বাবা। হ্যাঁ আমি একটা কথা বলতে চাই, যদি বাংলাদেশের 2 লাখ মুক্তিযোদ্ধারা, তার ভিতরে 55,000 মুক্তিযোদ্ধারা হচ্ছে টাকা দিয়ে সনদ কিনে ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের সন্তানরা যদি কোটা পায় তাহলে 2 কোটি প্রবাসী আছে, 2 কোটি প্রবাসী পরিবাররা কোটা পাবে। এবং 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এই মুক্তিযুদ্ধের সময়, তাহলে 30 লক্ষ ফ্যামিলি যে শহীদ হয়েছে তাদের পরিবার কোটা পাবে। পাবে কিনা বলেন? অবশ্যই পাবে ভাইয়া। আমাদের আন্দোলন চলবে এবং এটা আমার আন্দোলন না, এটা আমাদের পুরো বাংলাদেশের মানুষের আন্দোলন। এটা আবু সাইদ ভাইয়ের মায়ের আন্দোলন, এটা আবু সাইদ ভাইয়ের আন্দোলন। এই আন্দোলনের নামই হচ্ছে শহীদ আবু সাইদ আন্দোলন। আমি আমি পাশে আছি আমার ভাইয়ের। আর যারা আপনারা ভিডিও কন্টেন্ট বানান বিভিন্ন সময়,
ব্যারিস্টার ফুটবলের মতন মানুষ যেসব ভিডিও বানায় মানুষের দেখান, এখন আপনারা কোথায়? আপনারা আমাদের ভাই শহীদ হয়েছে, আপনারা তো কোনো প্রতিবাদ করতেছেন না, আপনারা কেউ ভিডিও বানাচ্ছেন না, আপনারা কেন বসে আছেন? আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, আপনারা সবাই জেগে উঠুন। আমার ভাইয়ের মৃত্যুর স্লোগান তুলুন। আমার ভাইয়ের মৃত্যু বৃথা যেতে দিব না আমরা ইনশাআল্লাহ মা, আমরা ইনশাআল্লাহ আমার ভাইয়ের মৃত্যু বৃথা যেতে দিব না। আমি আবু সাইদ ভাইয়ের মাকে আমার মা হিসেবে আজ থেকে স্বীকৃতি দিলাম। আপনি আমার মা, আপনার আবু সাইদের জায়গায় আমাকে বসায়েন। পানি থাকবো মা, ও মা, আপনার জন্য দোয়া করে মা। বাবা দোয়া করেছি মা। আপনার যা লাগবে আমার নাম্বারটা আপনাদের কাছে আছে এবং মৌ আপু আলাদাভাবে লিখে দিবে। আপনাদের যখন যেটা লাগবে শুধু আমাকে কল করবেন, যখন যেটা লাগবে আমাকে কল করবেন মা, আমি আপনাদের পাশে থাকবো মা। যখন যা লাগবে আমাকে কল করবেন। আমি যদি পারি ছোট করে আপনাদের একটা ঘর তুলে দিব এখানে আপনাকে। আর বাকি জীবনে আপনি মনে করবেন যে আপনার ছেলে শহীদ যেহেতু হয়েছে, এটা মনে করেন আল্লাহর লেখা ছিল না, আপনার ছেলে আমাদের জন্য শহীদ হয়েছে, আমাদের বাংলাদেশের সুযোগ বঞ্চিত মানুষদের জন্য শহীদ হয়েছে। দেখেন, যে ঘুষখোর, ঘুষ খেয়ে কোটা দিয়ে চাকরি পাইছে তার সন্তানরাই চাকরি পাচ্ছে, ঘুষখোরের ছেলেরা, ঘুষখোরের সন্তানরা চাকরি পাচ্ছে। আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা চাষি, আমরা যারা জেলে, আমরা যারা মুচি, আমাদের সন্তানরা কখনো কোনো উচ্চ পর্যায়ে যাইতে পারছে না। কি জন্য? দেখেন, বাংলাদেশে আপনারা যারা আছেন, বাংলাদেশের ঘুষখোরের ছেলেরাই বড় বড় পর্যায়ে পৌঁছায়, কারণ ও ঘুষ দিয়ে ওরা জানে কিভাবে বড় চাকরি হাতিয়ে নিতে হয়। তো আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের, এই আন্দোলন শুধু আবু সাইদ ভাইয়ের না, এই আন্দোলন আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন, এই আন্দোলন সব ছাত্র ছাত্রীদের আন্দোলন। আপনারা, আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন না, আমরা আমাদের অধিকার রক্ষার আন্দোলন। এটা আমরা কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আন্দোলন না, এই আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন। এটা আমাদের অধিকার, যে যার মেধা আছে তার চাকরি হবে, যার মেধা নাই তার কোনো কোটাও নাই, কিছু নাই। আমার হিসাবে যার মেধা আছে, আর প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো কোটা হবে না। দেখবেন এই যে 55,000 যে সনদ কিনছে, টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সনদ কিনছে, এই সবের ছেলে মেয়েরা এই কোটা চায়, এরা হচ্ছে কোটা চায়, কারণ এরা বড় বড় জায়গায় বসে আছে, এদের কোটা দরকার। অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা করছেন এদের কোনো কোটার প্রয়োজন হয় না। তো আপু, মৌ আপু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি বিশেষ করে আমি একটু আবু সাইদ ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম। ভাইয়ের সাথে, আমার সাথে, ভাইয়ের সাথে। মা, আপনি আমার নাম্বার নিয়ে রাখেন। ভাইয়া, মানে হচ্ছে আমি বলি, আপু ওনার বড় ভাই আছে। আমি একটা কথা বলি, আমি আপনার মাধ্যমে কালকে আপনি তো আছেন, একটা মোবাইল দিয়ে যান। আমি আপনাকে ওই একটা মোবাইল পাঠাচ্ছি, একটা মোবাইল ওনাকে দিয়ে যান মাকে। হ্যাঁ, ওনার তো মোবাইল নেই। না, মোবাইল নাই ভাইয়া। না, আমি আমার ওনার এখান থেকে আমার আসতে প্রায় এরকম 45-50 কিলোমিটার মতো লাগছে। তো আমি আসছি আর ওয়েট করতেছিলাম আপনার জন্য, আপনি ফোন দিবেন এই জন্য। আর ওনাকে প্রকৃতপক্ষে হচ্ছে প্রবাসী তোমরা কোথায়? খেটে খাওয়া প্রবাসীরা তোমরা জাগো। যদি 2 লক্ষ প্রবাসী মুক্তিযোদ্ধারা যদি কোটা পেয়ে থাকে, 2 কোটি প্রবাসীরা তাদের সন্তানরাও কোটা পাবে, 2 কোটি প্রবাসীরাও কোটা পাবে। যারা 30 লক্ষ মা বোন শহীদ হয়েছেন তাদের ফ্যামিলিও কোটা পাবে। প্রবাসীরা জাগো, প্রবাসীরা সবাই আমার ভিডিও শেয়ার করো, প্রবাসীরা জাগো সবাই। এখন ভাইয়া সবাই চাচ্ছে যে ওনার, যেহেতু ওনাদের এখন হচ্ছে আর্থিক অবস্থায় ওনাদের ছেলে মেয়ে সবাই যার যার মতো, তো এই আঙ্কেল আর আন্টি বা বাবা মা যা 2জন আছে, সবাই চাচ্ছে যে এনাদের 2জনের অ্যাকাউন্টে টাকাটা যাক, বা ওনারা ওনাকে পার্সোনালি আমি জিজ্ঞেস করছিলাম যে মা আপনার কি চাই। ওনাদের আসলে কোনো কিছু করে দিলে ওনারা করে খেতে পারবে না, তো ওনারা চাচ্ছেন জমি যদি আপনি পার্সোনালি ওনাদের অ্যাকাউন্টে আমাকে পাঠান। ভাইয়া উনি অ্যাকাউন্ট এখনো খোলেনি, কালকে ওপেন করে আমাকে পাঠান। আমি ছোট্ট একটা ঘর করে দিই 2জন, যাতে মানে আমি তো এই পরিবারের এই বাবা মার দায়িত্ব আজীবনের দায়িত্ব নিয়ে নিয়েছি, আজীবন। যা লাগে খরচ খরচা যা লাগে আমি দিই, যা লাগে আমি দিই। আল্লাহ যদি আমাকে বেঁচায় রাখে, আমাকে সুস্থ রাখে, আবু সাইদ ভাইয়ের পাশে আমি আছি, আমি থাকবো ইনশাআল্লাহ, যতদিন আমি বাঁচবো। আমি জানি না কালকে আমার কি হয়, আমি কাউকে ভয় পাই না, আমি সত্যের পথে আছি, সত্যের পথে থাকতে চাই ইনশাআল্লাহ, সত্যের পথে থাকবো, যতদিন বাঁচবো সত্যের পথে থাকবো। তো ওনার অ্যাকাউন্ট কালকে যদি ওপেন করে আমি দিয়ে দিব ভাই। আর আজকে যে বিকাশ নাম্বারটা দিয়েছি, আর একটা কথা বলে রেখেছি, মা আপনার ছেলে
আপনার ছেলে মরে যায়নি, আপনার ছেলে সারা বাংলাদেশে আপনার ছেলে এখন গড়ে উঠছে। আমার ছেলে মরে গেছে, তোমরাই আমার ছেলে। ওকে মা, আমি আপনার ছেলে, পুরো বাংলাদেশে আপনার ছেলেরা আছে। বাংলাদেশে আপনি আবু সাইদের জন্ম ধারিণী, আপনি হচ্ছেন একজন রত্ন গর্ভা মা, কারণ আপনার ছেলে আমাদের জন্য মারা গেছে, ও তার জন্য, আমাদের জন্য, আমাদের সবার জন্য। তাই আমি আপনার প্রাণ ভরে দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব, সবাইকে দোয়া করতে বলবো। এখানে দেখেন মা, হাজার হাজার মানুষ দোয়া করতেছে আপনার সন্তানকে, এই যে হাজার হাজার মানুষ দোয়া করতেছে মা আপনার সন্তান। আবু সাইদ ভাইয়ের মৃত্যু এটা সাধারণ মৃত্যু না, এটা হচ্ছে একজন শহীদী মৃত্যু। যে পুলিশ অফিসার আমার ভাইয়ের জান নিতে, তার বিচার তো আল্লাহ করবে, আর এই মাটিতে আমরাও করব। তার বিচার আল্লাহ করবে এই মাটিতে আমরাও করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে তো আমরা কোনো দেশ বিরোধী কথা বলতে চাই না, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমার চাষার ছেলে চাষার হবে, আর ঘুষখোরের ছেলে আবার ঘুষখোর হয়ে চেয়ারে বসবে, এটা তো মেনে নেওয়া যায় না। আবু সাইদ ভাই যে স্লোগান দিয়ে গেছেন, আমরা সেই স্লোগানের সাথে আবু সাইদ ভাইয়ের মায়ের সামনে আমরা কথা দিচ্ছি, মা আপনার ছেলের রক্ত বৃথা যেতে দেব না, মা আপনার ছেলের রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। মা ইনশাআল্লাহ। মা আপনি একটু রেস্ট করেন মা, আপনি হসপিটালে ছিলেন না? হসপিটাল থেকে আসছেন না? হ্যাঁ মাত্র আসছে ভাইয়া, হসপিটাল থেকে বাসায় কারেন্টও নাই। আপনি একটু রেস্ট করেন, আর বাসায় কারেন্ট না, যা দরকার হয় শুধু আমাকে একটু জানাবেন মা। আমি একটা মোবাইল পাঠাচ্ছি আপনাকে, যে আপনাদের প্রতিবেশী যে আপুর মাধ্যমে একটা মোবাইল পাঠাচ্ছি। আপুর মাধ্যমে একটা মোবাইল পাঠানোর পরে আপনি আমার সাথে সবসময় কথা বলবেন, আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন। আপনার যা লাগবে আমি দেবো মা। যারা ছাত্র সমাজ আছেন, আমাদের যারা কোঠা আন্দোলনে আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আবু সাইদ ভাই জীবন দিছে আপনাদের জন্য, আপনারা আবু সাইদ ভাইয়ের পাশে থাকবেন, আপনার পরিবারের পাশে থাকবেন, তার জন্য দোয়া করবেন সবাই। এবং যারা আছেন, আপনাদের যদি কোনো চিকিৎসা খরচ, কোনো ধরনের কোনো, আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো চিকিৎসা খরচ লাগে, তারপর হচ্ছে এখন মৌ আপু আছে, তার আইডিটাও পাবেন, তারা আপুর সাথে যোগাযোগ করবেন। যদি কোনো চিকিৎসা খরচ লাগে, পানি খরচ লাগে, থাকার জন্য প্রবলেম, কোনো সমস্যা, যারা ছাত্র সারা বাংলাদেশে যারা আন্দোলন করতেছেন, যাদের কোনো প্রবলেম হলে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আপনাদের পাশে থাকাতে যতটুকু পারি। আপনারা যারা ভিডিও কন্টেন্ট বানান, এই যে ব্যারিস্টারের মতন যারা ভিডিও বানায়, এই শালাপোশালারা কোথায় এখন তো কেউ প্রতিবাদ করে না, এখন তো কেউ ছাত্রদের জন্য নামে না। আমি তো দেখি নাই কোনো যাদের কথা মানুষ শুনে তারা এখন ভিডিও বানায়। যখন পানি আসে, বন্যা আসে, তখন সবাই মিলে ভিডিও বানায়, ভিক্ষা চাও, টাকা ভিক্ষা চাও। এখন তোমরা কোথায়? ভিডিও বানায় যে একজন ভিক্ষা চাও, যে অমুক জায়গায় দান করতে, অমুক জায়গায়, নিজের পকেট ভারী করো। আজকে আবু সাইদ ভাইয়ের মা অসহায় পড়ে রয়েছে, তোমরা কই? তোমরা তো যাও নাই তার পাশে, কেন যাও নাই? তোমরা কেন ভিডিও বানাও নাই সুন্দর করে? তোমরা কেন সাধারণ ছাত্রীদের পাশে থাকো নাই? তোমরা কেন ভিডিও বানাচ্ছ না? কারণ তোমরা পকেট ভারী করার জন্য বিভিন্ন বন্যার সময় তোমরা ভিডিও বানায়, টাকা উঠায়, প্রবাসীদের কাছ থেকে টাকা মেরে খাও। তোমরা হচ্ছে ভিডিও কন্টেন্ট না, তোমরা চোর। তাই আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। মা, আপনি আমার জন্য দোয়া করবেন মা। আমি আপনার আবু সাইদ, বুঝেছি। আমি আপনার আবু সাইদ, আমি আপনার পাশে আছি। আমি যতটুকু পারি আপনার পাশে থাকবো, আর আপনার জন্য অনেক দোয়া থাকবে মা। আবু সাইদ ভাই বিনা বেঁচতে আপনি কখনো কান্না করবেন না। আপনি মনে শক্ত করে মনে করবেন যে আপনার ছেলে শহীদ হয়েছে, আপনার ছেলে বিনা হিসাবে বেঁচতে যাবে, আর আপনার ছেলের জন্য আপনারা আশেপাশে যারা আছেন তারাও বেঁচতে যাবেন। একজন শহীদের মা আপনি, আপনার ছেলে শহীদ হয়েছে, এটা সাধারণ কিছু না। আপনার ছেলের জন্য সেলুট। আপনার ছেলেকে দাঁড়ায় পড়ে আমরা সেলুট করি, সারা বাংলাদেশ আপনার ছেলেকে সেলুট করে। কোটি কোটি মানুষ লড়তেছে আপনার ছেলের জন্য। আপনার ছেলে সাধারণভাবে মৃত্যু হয় না, আপনার ছেলে শহীদ হয়েছে। থ্যাংক ইউ মা, ধন্যবাদ মা। ভালো থাকবেন মা, সুস্থ থাকবেন মা। আপনার জন্য অনেক ভালোবাসা রইল। সবাই দয়া করে সবাই মোয়াপু, ওই যে আপনি যোগাযোগ করেন, আর ওনার অ্যাকাউন্ট নাম্বার সবকিছু দেন আমাকে। হ্যাঁ ঠিক আছে ভাই, অ্যাকাউন্ট নাম্বার কালকে উনি অ্যাকাউন্ট আজকে ওপেন করেনি তো, বিকাশ নাম্বার আর যদি কোটা পেতে হয়, যদি কোটা পেতে হয় তাহলে আমরাও কোটা পাবো। 2 কোটি প্রবাসীরা অনেক যুদ্ধ করে, বছরের পর বছর যুদ্ধ করে দেশটাকে ধরে রাখছে। 2 মাস শুধু প্রবাসীরা যদি টাকা না পায়, 2 মাসে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। 2 মাস তো কেন প্রবাসীরা 7 মাস কষ্ট করে যদি
9 মাস কষ্ট করে যদি মুক্তিযোদ্ধারা কোটা পেতে পারে 55%, তাহলে প্রবাসীরা কেন পাবে না? 2 কোটি প্রবাসী পরিবারকে কোটা দিতে হবে যদি কোটা দিতেই হয়। 30 লক্ষ মা বোন শহীদ হয়েছে, 30 লক্ষ ভাই মা চাচা কত মানুষ শহীদ হয়েছেন, সবাই পরিবারকে কোটা দেওয়া উচিত যদি কোটাই দিতে হয়। তো আমরা বলি ঠিক যখন আছে ভাইয়া, আমি ওনার বাসাটা একটু দেখাই, আমি শেষ করে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, তারপর ওনার বাড়িতে আপনাকে অসুস্থ লাগছে তো? ঠিক আছে, ও মা, সবাই মা, দোয়া আল্লাহ করবেন। মা, মা, আমার মা ভালো থাকেন মা। জি মা। হ্যাঁ, আসুন। ঠিক আছে ভাই, আমি ওনার বাসাটা একটু দেখাই। ওনাদের হচ্ছে এটা হচ্ছে বাড়ি, হ্যাঁ, পুরাটাই মাটির বাড়ি, 2টা রুম, তো এই আর কি বাড়ি। আমরা একটু ওই ঘরটা দেখি। হ্যাঁ, এবং হচ্ছে ওনাদের এই ঘরটা দিয়ে পানি পড়ে, ওনাদের এই ঘর দিয়ে পানি পড়ে। ঠিক আছে ভাইয়া, এই ওনাদের ঘর, এই মাটির ঘর। হ্যাঁ ভাইয়া, অন্ধকারে কি বোঝা যাচ্ছে জানি না, কারেন্ট নাই তো, পুরোটা মাটির ঘর। হ্যাঁ, আর বারান্দা বলতে নাই, জাস্ট একটা ছাউনি দেয়া আছে। আমি শুনছি সবাই আছে ভাই নাকি পরোপকারী ছিলেন, সবাই পাশে সবার কাঁধে ছুটে দিতেন, কোনো কিছু ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আমি অ্যাকাউন্ট নাম্বার পেলে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, সবাই ভালো থাকবেন আপু। জি ভাইয়া। আপনি যোগাযোগ রাখেন, আমি ছোট একটা ঘর করে দিতে চাই। আমি শুনছি আবু সাইদ ভাই নাকি পরোপকারী ছিলেন, এলাকাবাসী সবাই নাকি কাজে এগিয়ে যাবেন, ছোট ছোট কাজে যখনই ডাকতো আবু সাইদ ভাই এই কে মানুষ, তখনই নাকি ছুটে যেত। ঠিক আছে ভাইয়া। আপনার বাবা কোথায়? আবু সাইদ ভাইয়ের বাবা? বাবা কি আছে? চলেন, আসুন, আমি না ভাইয়া, ওনার বাবা আপাতত নাই। কার সাথে কথা বলছো? একটু জানা দেখি আপনার বাবাকে দেখাই, ওনার বাবাকে। আচ্ছা আচ্ছা, ওনার আপনি ছোট ভাই? আচ্ছা, সাইদ ভাইয়ের বড় ভাই। জি জি আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি ভালো আছেন? আপনি ভাই ভালো আছেন? জি ভাই। ভাই আপনার ভাই, আমি একটা ভাই, আমার এই যে নাম্বারটা নিয়ে নেবেন আপনার কাছ থেকে। লাইটটা কোথায়? ওইখানে যা লাগবে, যত ধরনের সহযোগিতা যা লাগবে, এই জানলা থেকে লাইটটা নিয়ে আসো তো। ভাই আপনার সাথে কথা বলতে পারবো কিন্তু কল্পনা করি নাই, কিন্তু আমার ভাইদের আত্মহত্যার মাধ্যমে মনে হয় আপনার সাথে দেখাটা হইলো। তো আমি আপনার ভাই, এখন আমি আবু সাইদ মনে করেন আপনার ভাই, সাধারণ মৃত্যু না এটা। শোনেন, আবু সাইদ ভাই শহীদ হয়েছে, শহীদ, আর একজন শহীদ বিনা হিসাবে ভেস্তে যায়। তো এটা ভাই দোয়া করেন। দোয়া অবশ্যই করি, আপনি মন খারাপ করবেন না, আমার নাম্বার রাখবেন ভাইয়া। এটা আবু সাইদ ভাই, আবু সাইদ ভাইয়ের ভাই। ওই যে বড় ভাই আছে না, বড় ভাইয়ের কাছে নাম্বার আছে। তো সবাই হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আবু সাইদ আর ভাই, ভাই, এটা যে আঙ্কেল দেন, সাইদ বাবু, ভাইয়ের বাবা। এটা আবু সাইদ ভাইয়ের বাবা। বাবা আসসালামু জি। আলাইকুম, আপনি আমাদের ছাত্র সমাজের বাবা। যেই আপনার জন্য দোয়া করি, আপনাদের সব সমস্যা, যত ধরনের সমস্যা আমাকে জানাবেন। আমি আপনার ছেলে, আপনাদের এখন আপনার কোটি কোটি ছেলে আছে, তার ভিতরে আমি একটা ছেলে আপনার। ইনশাআল্লাহ করব। দোয়া করেন বাবা, আপনি দোয়া করেন। আবু সাইদ ভাই বিনা হিসাবে ভেস্তে যাবে, উনি শহীদ হয়েছেন, বিনা হিসাবে ভেস্তে যাবেন। দোয়া করবেন আপনারাও। জি জি বাবা, জি বাবা, দোয়া থাকবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, আর হচ্ছে ওই যে ওনার ভাই, আপনার বড় ভাই, আবু সাইদ ভাইয়ের বড় ভাইকে একটু আমার নাম্বার হ্যাঁ, ইনি ওনার বড়। জি, আমি নাম্বারটা দেন, আমি ওনার সাথে আপনার বড় ভাই আছে, ওনার কাছে নাম্বার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তাহলে আপনি কেটে যান। তো আমি 2টা মিনিট কথা বলতে চাই আপনাদের মাঝে, সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের, আমি ছোট করে কথা বলতেছিলাম, মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করছেন, তাদের জন্য সেলুট। 2 লক্ষ মুক্তিযোদ্ধার ভিতরে 55,000 মুক্তিযোদ্ধা ভুয়া সনদ টাকা দিয়ে কিনে তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধা হয়েছে, তাদের সন্তানরাই কোটা করতেছে। 55% কোটা। যারা মেধাবী, অসহায়, গরিব, মধ্যবিত্ত ফ্যামিলির যারা মেধাবী ছাত্র, এরা চাকরিও পাচ্ছে না, এরা বিভিন্ন জায়গায় রিক্সা তাও চালাইতে পারতেছে না। যাই হোক, মেধাবীদের কোনো জায়গা নাই বাংলাদেশে। আমরা কোনো কোটা চাই না, আর কোটা দিতেই যদি হয়, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশের মানুষের কাছে দেশটাকে ছেড়ে দিচ্ছেন। তো আমরা যারা প্রবাসী আছে, এরাও কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করতেছে। 2 মাস যদি রেমিটেন্স না পাঠায়, বাংলাদেশের নাম চিহ্ন থাকবে না। তাহলে অবশ্যই মুক্তিযোদ্ধা, প্রবাসী যোদ্ধা, আমরাও এক ধরনের মুক্তিযোদ্ধা। আমাদের যারা সন্তানরা আছে, যারা প্রবাসীদের সন্তানরা আছে, তাদেরও কোটা দেওয়া হবে। যারা 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন যুদ্ধের সময়, তাদের পরিবারকে কোটা দেওয়া হোক। 2 কোটি প্রবাসীদের পরিবারকে কোটা দেওয়া হোক। এটা আমার কথা।
আপনারা যদি এক থাকেন, সবাই একমত লেখেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন, ছাত্র সমাজ যারা আন্দোলন করতেছে তাদের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে। আপনাদের সুবিধা অসুবিধায় কখনো কোনো ধরনের কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমা করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।